আমি বেহেশতে চলে যাচ্ছি, আমি হাফেজ ছিলাম, আলেম ছিলাম। তখন ওই ব্যক্তি বলবে, ও ভাই আপনি আমাকে চিনেন না, আমি তো ওই গ্রামের একজন মূর্খ মানুষ ছিলাম, কৃষক ছিলাম, আমি কৃষি কাজ করতাম, কিন্তু তারপরেও মাদ্রাসাকে আমি মহব্বত করতাম, আলেম উলামাদেরকে, ছাত্রদেরকে আমি মহব্বত করতাম। আমার ক্ষেতে ধান হলে সর্বপ্রথম ধান আমি নিয়ে দিয়ে আসতাম মাদ্রাসায়, আমার ক্ষেতে আলু হইলে আলু নিয়ে মাদ্রাসায় দিয়ে আসতাম, পেঁয়াজ দিয়ে আসতাম, লাউ দিয়ে আসতাম, মুরগি দিয়ে আসতাম, ডিম দিয়ে আসতাম, ডাল দিয়ে আসতাম। আমার গাছে পেঁপে হয়েছে, সর্বপ্রথম পেঁপে, আমার গাছে কলা হয়েছে, মহব্বত করে আমি মাদ্রাসায় হুজুর ছাত্রদেরকে আগে দিয়ে আসতাম। আপনি আমাকে কি চিনেন না? তখন ওই লোকটা খেয়াল করে দেখবে, হ্যাঁ ঠিকই তো, আপনি তো ওই গ্রামের মাদ্রাসার পাশের লোক ছিলেন, আপনি, আপনার কি সমস্যা? কই যে আজকে আমি বিপদে পড়ে গিয়েছি, এই যে ফকিরের বেশে বসে রয়েছি, জান্নাতে যাইতে পারতেছি না। তখন ওই হাফেজ আলেম আল্লাহর কাছে বলবে, ইয়া আল্লাহ, আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা সিদ্ধান্ত হয়ে গিয়েছে, কিন্তু আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছি সেই মাদ্রাসার পাশে এক মুরব্বী, তিনি মূর্খ লোক ছিলেন, আমাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, ইয়া আল্লাহ আমি তাহাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমাকে যদি ওই লোক মহব্বত করে থাকে, ভালোবেসে থাকে, যাও তুমি তাকে নিয়ে একসাথে জান্নাতে যাও। বলেন সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে অস্থির হয়ে আসছে, আল্লাহ রাসূলের দরবারে। হযরত সওবান, আল্লাহ রাসূল বলেন, ও আমার সওবান সাহাবী, তুমি অস্থির হইয়া কেন আসলা? তোমার কি সমস্যা? তোমাকে কেউ কি দৌড়াইছে নাকি? কয় যে না ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে নির্জনে বসে বসে চিন্তা করলাম, দুনিয়াতে যখন মনে চায় রাসূলের দরবারে যায় রাসূলকে দেখতে পারি, রাসূলের নূরানি চেহারা দেখতে পারি, কিন্তু ময়দানে মাশরে জান্নাতে আপনার বেহেশত থাকবে অনেক ফার্স্ট ক্লাসের বেহেশত, আর আমি থাকবো হয়তো, যদি জান্নাতে যাইতে পারি থার্ড ক্লাসে, জান্নাতে যাইতে না পারলে তো মোটেই দেখবো না, আপনাকে না দেখলে তো ভালো লাগবে না। এই চিন্তায় অস্থির হয়ে আমি দৌড়ায় আপনার কাছে আসছি, জান্নাতে আপনার সাথে বারবার কি করে দেখা হবে? আল্লাহর নবী তখন বললেন, তুমি যদি আমাকে মহব্বত করো, আমার সাথেই জান্নাতে যাইতে পারবা। কি বলেন, ঠিক না ভাই? আমার সাথেই জান্নাতে থাকতে পারবা। এই জন্য যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হবে, মাদ্রাসায় দান দক্ষিণা করবে, মাদ্রাসায় শরীক থাকবে, আল্লাহ তাআলা তাদেরকেও এক উসিলায় না উসিলায় জান্নাত দান করবেন। আমরা সবাই জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য বলি, মাশাআল্লাহ, ওয়াজ তো সারা রাত্র করা যাবে, আমার পরেও হুজুর আসবেন, আপনারা সকলে ধৈর্য সহকারে বসেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য আজকে শেষ দিন, গতকালও ওয়াজ হয়েছে, আজকে আখেরি দিন, বছরে প্রত্যেক দিন ওয়াজ হয় না, আজকে শেষ দিন, আখেরি দিন, মোনাজাত হবে, দোয়া হবে আপনাদের আব্বা আম্মার জন্য, অনেকে বিদেশে আছে প্রবাসী, তাদের জন্য দোয়া হবে, অনেকে কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য দোয়া হবে। এখন আমরা সকলেই খুশির সাথে, একেবারে মন খুশিয়ে আনন্দে আমরা বলি, সর্বপ্রথম একজন লোক দাঁড়ায়া যে এই মাদ্রাসার জন্য আমি 1 লক্ষ টাকা, 50,000 টাকা আমি দান করব, ইনশাআল্লাহ হিম্মতের সাথে দাঁড়ায় যাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, প্রয়োজনগুলি বলেন। প্রয়োজন হলো কেউ উঠে না করে বসে সবাই। বারিন্দার কাজ বাকি আছে, মাদ্রাসার মাটি ভরাট, মাদ্রাসার রং করতে হবে। এই যে দেখেন, বারিন্দার কাজ বাকি রয়েছে, বারিন্দার কাজটা করতে হবে। আপনার ঘর সুন্দর হইলে আপনার ভালো লাগে, আপনার মাদ্রাসা সুন্দর হইলেও তো আপনাদের ভালো লাগবে। এরকম মাদ্রাসার মাটি ভরাট করতে হবে। তারপরে মাদ্রাসার রঙের কাজও বাকি রয়েছে, এই কাজগুলো করা দরকার। আপনারা বারিন্দার কাজ কি কি, সেখানে সিমেন্ট লাগবে না, ইট লাগবে, আর কি কি আরো যা যা লাগবে, মিস্ত্রি খরচ আছে। এই জন্য সকলেই আমরা শরীক থাকি, হিম্মত করে বলি, প্রথম টাকার থেকে আরম্ভ হোক, আপনারা মহব্বতের সাথে বলেন, 1 লক্ষ হোক, 50,000 হোক, আপনাদের খুশি খুশি বলেন, 20,000 হোক, যে হুজুর আমি খুশি, আমার ছেলে বিদেশ থাকে, আমার ছেলেকে পাঠাইছি, প্রথম যেই বেতনটা পাবে 10,000, 20,000, 50,000 আমি এই মাদ্রাসায় দান করব, আমার ছেলে যাতে সুস্থ থাকে, আল্লাহ তাআলা যাতে কামাই রোজগারে বরকত দেয়, হিম্মত করে দাঁড়ায় যায় এত বড় মজলিস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, হিম্মত করে দাঁড়াই, তৌফিক অনুযায়ী দাঁড়ায় যাই। মাশাআল্লাহ।